ভিডিওটা এখন যখন শুরু করতেছি তখন আমি হচ্ছি বিশ্ব রোড বাস স্ট্যান্ডে। বিশ্ব রোড বাস স্ট্যান্ডের এইখানটায় দাঁড়ায় আমি একটা জিনিস কিছুক্ষণ দেখতেছিলাম। এখানে দাঁড়ায় মূলত আমি ক্যামেরা সেট করছি, অ্যান্ড ক্যামেরা সেট করার কারণে এই জিনিসটা আমার চোখে পড়ছে। যদি একটু ভালো মতো খেয়াল করি, সামনের বাসগুলা মোটামুটি অর্ধেক রাস্তা দাঁড় করায়, মানে অর্ধেক রাস্তা একদম ফিল আপ করে তারা সুন্দর দাঁড়ায় আছে। অ্যান্ড এইটা নিত্য দিনের সঙ্গী, সকাল 7টা থেকে শুরু করে রাত মোটামুটি 9টা 10টা 11টা পর্যন্ত এই সাইডটা, মানে বিমানবন্দর থেকে সিটিতে ঢোকার যে সাইডটা, বনানীর দিকে আসার যে সাইডটা, ওইটাতে এরকম চিত্রটা আমরা রেগুলারই দেখতে পারি। অ্যান্ড আজকে আমি দাঁড়ায় অনেকক্ষণই দেখলাম। দেখেন যে বাসটা সামনে আছে, এটার পেছনে আরেকটা বাস এসে অলরেডি ওকে ধাক্কা মেরে দিছে। অ্যান্ড পেছনের বাসটা ট্রাই করবে যে ওকে কোনোভাবে ধাক্কায় সামনে নিয়ে ও আবার ওই দিক দিয়ে বের হইতে। অ্যান্ড ও যখন ওই দিক দিয়ে বের হইতে যাবে তখন ফুল রাস্তাটাই বলতে গেলে আটকে যাবে। আমরা যখন এয়ারপোর্ট থেকে রওনা হই তখন এই প্রবলেমটা আমরা খুব বেশি পড়ি যে ফুল রোডটাই আটকানো থাকে, এবং জায়গাটা হচ্ছে এমন একটা মোড় যে কারণে আমরা এদিক দিয়ে যখন যাই এই মোড়টা ঘুরতে গেলে আগে থেকে দেখতে পারি না যে এখানে বাস পুরো রাস্তাটা আটকায় রাখছে। চলেন মাঝখানে গিয়ে একটু দেখি। অ্যান্ড দেখছেন অবস্থাটা, ওই যে একটা বাস বের হইতেছে, অ্যান্ড এটা বের হয়ে মোটামুটি পুরো রাস্তাটাই আটকায় দিছে। আর এই টাইমে যদি দুইটা গাড়ি পাশাপাশি থাকে বা মোটর সাইকেল থাকে তখন অবস্থাটা কি হবে চিন্তা করেন। এইভাবেই চলতেছে এই জায়গার নিত্যদিনের সঙ্গী আমাদের এই অনিয়ম। আচ্ছা বাদ দিয়ে এগুলা, চলেন বাইকের দিকে যাই। বাইকের পেছনে কি একটা জিনিস সাদা সাদা দেখা যাচ্ছে, নাম্বার প্লেট। ইয়েস, নাম্বারটা হচ্ছে 632828, মানে 28 63 সিরিয়াল এখন চলতেছে লেটেস্ট। অ্যান্ড 28 এটা আমি রিকোয়ারমেন্ট প্রথমে দিছিলাম জোড়া নাম্বার, বাট আমি ভাবছিলাম যে পাবো না, এই জন্য যে নাম্বার খুশি সেই নাম্বার দিতে বলছিলাম। বাট ধন্যবাদ এসিআইকে, ধন্যবাদ ক্রিসেন্টকে, ধন্যবাদ যারা ওইখানে ছিল, সাকিব ভাইকে ধন্যবাদ যে আমাকে এই নাম্বারটা ম্যানেজ করে দিতে পারছে, বা ওনাদের ইচ্ছা ছিল এই জন্য এই নাম্বারটা আমি পেয়ে গেছি। এই তো আচ্ছা, বাইক রাইড স্টার্ট করি। অ্যান্ড এতক্ষণ যে ভয়েসটা শুনলেন এটা হচ্ছে আমি পরে ভয়েস ওভার দিছি, কারণ মেইন যে ভয়েসটা ওইটাতে ঝামেলা করছিল। মিডিয়া মোড কিনে মানুষ সুবিধা পায় আর আমি অসুবিধা ঘরে নিয়ে আসছি। আমার ভাগ্যটাই কেন যে এমন হয়। আচ্ছা চলেন রওনা হই। অনিয়মটা যদি না থাকতো তাহলে আসলে ঢাকা শহরটা মোটামুটি সেফ হয়েই গেছিল। এই বাস স্ট্যান্ডের মধ্যে প্রচুর গাড়ি ঘোড়ার দেখবেন যে কোনা ভাঙ্গা থাকে সামনে। এই যে বাসগুলা যে বের হয় এই টাইমে এই প্রবলেমগুলো হয়। মাঝে মধ্যে মোটর সাইকেলও আমি দেখছি যে উল্টায় পইরা আছে, কারণ বাস বের হওয়ার সময় পেছনে তাকাবে কিভাবে বলেন। আমি যদি এই বাসটার কাছেই যাই, এই প্রজাপতি দেখেন উনি এইখানে একটা ফিশাই একটা মিরর গ্লাস লাগায় রাখছে, মানে মিরর লাগায় রাখছে আর কি, লুকিং গ্লাস ফিশাই লাগায় রাখছে এই যে এখানে পুরা ফিশাই। অ্যান্ড এটা দিয়েও আসলে কতটুকু বুঝতে পারে, সবকিছু ছোট্ট ছোট্ট দেখা যায়, ফুল ভিউটা পাওয়া যায়, তাই না? এখানে তো আসলে এই গ্লাসের সিস্টেম না। এই যে মাইক্রো বাসে যেরকম একটা গ্লাস আছে এরকম গ্লাস হলে লাগাইতে হয় বাসের ওইখানে। আচ্ছা বাসের ব্যাপার তো বাদই দিলাম, এগুলার আসলে ফিটনেস আমাদের শহরে যে বাসগুলা চলে, বাংলাদেশের যে রাজধানী, এই রাজধানীর যে বাসগুলা, এখানে মোটামুটি 90% বা 80% বাসই হচ্ছে ফিটনেসবিহীন। এটা আমরা সবাই জানি যারা আমরা ঢাকা শহরে থাকি। অ্যান্ড এইটা আসলে আমার মনে হয় যেহেতু এখন অনেক কিছুর বৈষম্য দূর হয়েছে, এই বৈষম্যটাও দূর হয়ে যাওয়া উচিত। মানে আমাদেরকে এইভাবে দূষিত বায়ু না খাওয়ায়া আমার মনে হয় যে অ্যাটলিস্ট ফিটনেসটা এবং ইঞ্জিনের অবস্থা ভালো বাসগুলাই ঢাকা শহরে চলতে দেওয়া উচিত, বা বিভাগীয় শহরগুলাতে। আর হাইওয়ের বাসগুলা মোটামুটি ভালো, কারণ ওই হাইওয়েতে নষ্ট হয়ে গেলে তো সমস্যা। আর এইগুলা ধরেন নষ্ট হইলে ওদের আরো লাভ। একটা যদি 10 টাকার কাস্টমার নেয়, ধরেন একটা 10 টাকা বেশি কম বলে ফেলছি এই যুগে, একটা 50 টাকার কাস্টমার উঠাইছে, অর্ধেক রাস্তায় নষ্ট হয়ে গেলে কিন্তু অর্ধেক ভাড়া ফেরত দিবে না, হয়তো 10 টাকা ফেরত দিয়ে দিবে। এরকম একটা ব্যাপার হয়। বাসে অনেকদিন উঠি না, বাট নিয়ম কানুন কিন্তু আমি জানি, এমন না যে জানি না। এরপর আরেকটা অনেক বড় অনিয়ম আমাদের দেশে চলতেছে ভাই। নেশাখোর যদি বন্ধ করতে চাওয়া হয় একটা দেশে, তাহলে নেশা জাতীয় দ্রব্য ইম্পোর্ট বন্ধ করতে হবে। আপনি জনে জনে গিয়ে খাওয়া বন্ধ করতে পারবেন না। আপনি ব্যাটারির রিক্সা ইম্পোর্টের লাইসেন্স দিয়ে রাখছেন, বাংলাদেশে ইম্পোর্ট হইতেছে, অথচ আপনি বলতেছেন ব্যাটারির রিক্সা রাস্তায় চলতে পারবে না। এইটা কি ধরনের কথা ভাই? আপনি দেশে আনতেছেন কিন্তু চলতে দিতেছেন না, বলতেছেন যে এইগুলা গ্রামে চলবে। কেন ভাই, শহরের মানুষ কি মানুষ না? একটা অবৈধ জিনিস যেটাতে রিস্ক থাকে, ওইটা আপনি আনবেনই কেন যদি ওইটা আপনি চলতেই না দেন? আর ওইটা আপনি বাংলাদেশে দিবেন বিভিন্ন গ্রাম অঞ্চলে। তাহলে এবার আসেন, গ্রাম বলতে আপনি কি বুঝাইতেছেন? আমাদের কসাইবাড়ি, দক্ষিণ খান, উত্তর খান, ময়নার ট্যাক, এই দিকের এগুলা কি গ্রাম নাকি শহর? এখানে তো এগুলা মানে হরদম চলতেছে। এগুলার কারণে অ্যাক্সিডেন্ট হইতেছে, এরা পেছনে না দেখা ঘুরায় ফেলে। মোটরসাইকেলওয়ালাদের, গাড়িওয়ালাদের, সিএনজি, মানে যা আছে
এই ত্রিচক্র যানগুলার কারণে সবাই রিস্কে ভাই। মানুষের, আমি আমার পরিচিত একজনের পা ভেঙে গেছে, আইসা উঠায় দিছে উপরে। এইগুলার মোটরে যতটুকু পাওয়ার, এগুলার ব্রেকে অতটুকু পাওয়ার নাই। তাহলে এই জিনিস আপনি ইম্পোর্ট করবেন কেন? আপনি একটা জিনিসের ফিটনেস যদি না থাকে, ব্রেকিং পাওয়ার যদি না থাকে, এই জিনিস ইম্পোর্ট করবেন কেন? আর এরা তো এখন লড়াই টড়াই করে মেন রোড পর্যন্ত উঠে গেছে। মিরপুরের রাস্তাঘাটে যদি যান দেখবেন যে অটো রিক্সা, মানে বাস, মোটরসাইকেল, গাড়ি, এগুলার কোনো ভ্যালুই নাই অটো রিক্সার জন্য। একদম ফার্স্ট লাইন থেকে লাস্ট লাইন পর্যন্ত অটো রিক্সাই চলতেছে। তাহলে এইগুলার তো একটা বিহিত করা উচিত। এখন আসেন বলবেন যে আমি অটো রিক্সার বিরুদ্ধে কথা বলতেছি, না মোটেও না। আমি তাহলে বলতাম না যে ইম্পোর্ট হলে চালাইতেও দিতে হবে। নিয়মে নিয়ে আসেন ভাই, আমি বলবো নিয়মে নিয়ে আসেন। এই বুদ্ধি আমার মাথায় খেললে আপনাদের মাথায় আরো ভালো খেলবে আশা রাখি। নিয়মটা কিরকম? বাইক আমরা লাইসেন্স দিয়ে চালাইতেছি না, একটা অন্যায় করার আগে 100 বার চিন্তা করি যে এই রাস্তায় একটা অন্যায় করে যদি আমার লাইসেন্সটা বা আমার বাইকের পেপারটা আটকায় যায় তাহলে তো এটা আমি আর চালাইতে পারবো না। যেহেতু আপনি ইম্পোর্টের লাইসেন্স দিতে পারছেন, প্রত্যেকটার একটা মোটর নাম্বার অবশ্যই আছে, এবং সেই জিনিসটার আপনি লাইসেন্স দেন, তাদের একটা ট্রেনিং এর ব্যবস্থা করে লাইসেন্স দিয়ে দেন, তাদেরও কেস করার ব্যবস্থা করেন। বর্ষি শুয়ের মতো সোজা হয়ে যাবে। অটোরিকশা চালকরা যে রাস্তা উল্টাপাল্টা করবে, শুয়ের মতো সোজা হয়ে যাবে। মোটরসাইকেল যেমন পদে পদে ধরেন, অটোরিকশাও পদে পদে ধরেন। কেস থেকে টাকাও আসবে, সরকারের রাজস্ব বাড়বে, তাই না? তো সেখানে আমার মনে হয় এই জিনিস করা উচিত। অবশ্যই অটোরিকশা ইম্পোর্ট বন্ধ করেন যদি না চান, আর যদি ইম্পোর্ট করেন তাহলে অবশ্যই এটাকে আইনের আওতায় আনেন, এটাকে লাইসেন্সের আওতায় আনেন। এটা যখনই লাইসেন্সের আওতায় আসবে, এটা থেকে মানে এটা একদম ওই যে বললাম না, সুই হইলেও মানে যদি বর্ষিও হয় এটা সুই তো হয়েই যাবে। এবং সেকেন্ড যেটা কথা, এটা কেস খাওয়ার ভয়ে এরা একদম সোজা হয়ে যাবে। আর যদি কেস খায়ও, যদি বছর বছর রিনিউ না করে, সেক্ষেত্রে কি হবে জানেন? সেই ক্ষেত্রে রাজস্ব আসবে। ওরে কেস করলে, ফাইন করলে ওটা থেকে রাজস্ব আসবে। পুলিশের একটা কাজের ব্যবস্থা হইলো, বুঝেনি তো কি কাজ। অ্যান্ড বিআরটিএ বা যেটা ওদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা হলো, ওইটারও একটা ব্যবস্থা হলো। তবে ওই যে ওয়ার্ড কাউন্সিলর হাবিজাবি এদের উপরে দিয়েন না, সেই আবার অনিয়মই হবে, ঘুষ হবে, এই হবে সেই হবে। ও রাজস্ব তো দূরের কথা, ও একজনের হয়তো বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলাই হবে। এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না আসলে। যদি ওইটা আবার আপনি ওই যে কাউন্সিলর বা হাবিজাবি এদের আন্ডারে দিয়ে দেন, এটারে একদম ন্যাশনালাইজেশন বা এটারে কি বলে মানে জাতীয়তাকরণ, সারা বাংলাদেশের জন্য এটার একটা লাইসেন্স আমার মনে হয় করা উচিত, যেরকমটা আমরা মোটরসাইকেল বা গাড়ির জন্য করি, যদি এটা রাস্তায় চলতে দেওয়া হয়। আর যদি না চলতে দেওয়া হয় তাহলে শক্ত হাতে এটারে বন্ধ করে দেওয়া উচিত। গেল অটো রিক্সার ব্যাপার, কারণ এই জিনিসটা আমরা হাইওয়ে তো খুব বাজেভাবে ফেস করি এই ব্যাপারটা। এই তো, এছাড়া আর এগুলা নিয়ে কিছু বলার নেই। এবার চলেন এখান থেকে আমরা বেরোয় আসি। অ্যান্ড কথা বলতে বলতে চলতে চলতে আমি একটা ছোট্ট ভুল করে ফেলছি। আমি চলে আসছি বনানী রোডে। এদিক দিয়ে আমি আগারগা দিয়ে ঢুকবো, ঠিক আছে, বাট এখানে একটা বিশাল ঝামেলা আছে। হচ্ছে সামনের কাকলি বনানীতে একটা বিশাল সিগন্যাল খাইতে হবে। অ্যান্ড দেন এই তো সমস্যা, এটাই। ও ওয়াও, সেই লাগতেছে না? মোটরসাইকেলগুলো সব একদম সারিবদ্ধ। কতগুলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11, বাবারে বাবা, 20-25টা। পিছনে আরেক সিরিয়াল হয়ে গেছে, সেই একটা ব্যাপার। এই তো রেস শুরু হতে যাচ্ছে, সবাই মোটামুটি রেপ করতেছে, গিয়ারে ফেলে দিছে, একটু একটু করে সামনে আগাইতেছে। সামনের এই গাড়িগুলো বন্ধ হইলেই এই ওই পাশের গুলো আগে চলে গেছে, দেন আমরা আগে যেতে পারি না। এই যে এখন আমাদের ওকে ধরতে হলে অনেক জোরে টানতে হবে, কিন্তু না, কারণ সামনে অলরেডি আরেকটা সিগন্যাল পরেই আছে। আর সিগন্যালে দেখেন ওনারা কত কিছু ক্যারি করে, হাতে চিপস টিপস, মাথার মধ্যে পানি। এক একজন এক একভাবে জীবিকা নির্বাহ করতেছে, এক একজন এক একভাবে। ওনারা আমরা নিয়ে দাঁড়ায় আছে, পানি বিক্রি করতেছে, আমরা বিক্রি করতেছে, চিপস, বাদাম, আরও কত কিছু, ভুট্টা ভাজা, ওই যে পপকর্ন যেটারে বলি আমরা, সেই লাগে। মানে কোনো না কোনোভাবে দেখেন মানুষ চলে ফিরেই খাইতে পারতেছে। গ্রেট, আল্লাহর নিয়ম আসলে অনেক সুন্দর। কই ভুট্টাটা চাষ হয়েছে সেই ভুট্টা এখানে বিক্রি হইতেছে, কোথাকার পানি এখানে বিক্রি হইতেছে, কোথাকার বাদাম এখানে চলে আসছে। মানে কিভাবে কিভাবে ঘুরতে ঘুরতে চলেই আসে। বাদাম নর্মালি নদীর পারে হয়, যাই হোক। ফাইনালি হচ্ছে পুরান এয়ারপোর্টের যে লিঙ্ক রোডটা, ওই লিঙ্ক রোড পার হয়ে মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে যে লিঙ্ক রোডটা ঢুকছে আগারগাঁয়ের দিকে, এইটা পার হয়ে চলে আসছি আইডিবির সামনে। এখন আমি আইডিবিতে কালকে স্পিকারটা পছন্দ হয়ে গেছিলো, বাট প্রাইসটা অনেক হাই, 14,000 টাকা দেখলাম অনলাইনে। অ্যান্ড এখানে 15,500 চায়, পরে কমায় 14,500 লাস্ট বলে দিছিল, তাও 500 বেশি চাইছে। আচ্ছা, এই যে দেখুন উল্টা রিক্সা। অ্যান্ড যেটা বলতেছিলাম,
যে এইখানে রিক্সা তো চলতেছে, নর্মালি পায়ের রিক্সাগুলা যেগুলো আছে এটা কিন্তু মাঝখানে আসে না, ওনারা ফার্স্ট লেন সেকেন্ড লেনটাই দখল করে মাঝে মধ্যে অল্প ওভারটেক করার জন্য হয়তো আসে। অ্যান্ড সবচেয়ে যেটা এই যে দেখেন এটাও হচ্ছে অটোরিক্সা, এটার মধ্যে ব্যাটারি লাগানো। অ্যান্ড সামনে এই যে অটোরিক্সা সোজা উল্টা যে যেভাবে পারতেছে যাইতেছে। এখানে যদি একটা কেস হয়ে কেউ মারা যায়, সরি এখানে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে কেউ মারা যায়, তাহলে এটা কি হবে ব্যাপারটা? অনেকটা ওই যে ইসের মতো না, এটা তো পেপার নাই তাই না, লাইসেন্স নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, তাহলে ব্যাপারটা হবে অনেকটা ঠেলাগাড়ির মতো। ঠেলাগাড়ির সাথে যদি আপনি চাপা খেয়ে মারা যান, তাহলে ঠেলাগাড়ির কোনো ব্রেক নাই, তার মানে ওর কোনো কেস নাই, বিচার নাই। আর ঠেলাগাড়ি মেইন রোডে চলার যান না। এখন যদি আপনি মেইন রোডে ঠেলাগাড়ি চাপা দিয়ে কাউরে মেরে ফেলেন, তাহলে তো ব্যাপারটা ওইরকমই হবে আসলে। এই রাস্তাটা যদিও এখনো অফিসিয়ালি চালু হয় নাই, এইখানে অটোরিকশা এই সেই উল্টা পাল্টা যে যা খুশি চলুক, আমার কোনো সে নাই, কারণ এটা অফিসিয়ালি চালু হয় নাই। কিন্তু এই একটা জিনিস, এই জিনিসটার কারণে সারা বাংলাদেশে প্রচুর অ্যাক্সিডেন্ট হইতেছে। এইটা এবং 6 সিটের যেগুলো আছে, মানে ব্যাটারি চালিত ত্রিচক্র যান বা রিক্সা যেগুলো আছে, এইগুলার জন্য সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে হাইওয়ে এবং বিভিন্ন জেলা শহর এবং গ্রাম এবং যাই বলেন। মানে যাই হোক, আমাদের গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, ওটার ব্যাপারে আরেকদিন বলবো না, খুব বাজে, ওটা ইউটিউবে বলার মতো না। আরে মোটর সাইকেলে উল্টা যায় ভাই, কারে দোষ দিব? মানে কারে ভালো বলবো, কারে দোষ দিব বলেন? আচ্ছা যাক, এখানে বিকেলটা আজকে শেষ করি, তারপরে দেখি কি করা যায়। তারপরে এখানে দোকানপাট আছে, একটু চাটা খাই, একটু হালকা পাতলা নিজের সাথে নিজে একটু সময় কাটাই, কারণ এত সুন্দর লাগতেছে এলাকাটা। সূর্য ডোবার আগের মুহূর্তটা আমার এমনি একটু প্রিয়। অ্যান্ড ঘাসগুলা দেখছেন, একদম ফ্রেশ ঘাস, ছিললাম না আর। হ্যাঁ, মানুষ ময়লা ফেলে নষ্ট করে রাখছে, এছাড়া সব কিছু ঠিকই ছিল। এখান থেকে টাটা। সাউন্ড রেকর্ড কি হচ্ছে? ঘুরায় দেখতে হয় হচ্ছে কি না। হ্যাঁ হচ্ছে, সাউন্ড রেকর্ড হচ্ছে, এটা আয়নাতে দেখা যায়। ইয়েস। রাইড শেষ করে যখন শোরুমে আসছি, তখন আমাদের ঝিনাইদহ থেকে একটা সাবস্ক্রাইবার আসছিল, এসে আমাদের সাথে ঘন্টাখানেক ছিল। সে নাকি এর আগে আমাকে অটো কিংয়ে খুঁজছে, বিএসবি মার্টে খুঁজছে, কিন্তু পায় নাই। তারপরে আজকে এখানে এসে দেখি বাইরে দাঁড়ায় আছে, সন্দেহজনক একটা অবস্থা, কিরকম একটা অদ্ভুতভাবে একটা লোক দেখি দাঁড়ায় আছে, তাকায় থাকে এসেই। যাক, ভাইয়ের নামটা আর এখন নাই বললাম, ছবি টবি তুলে নিয়ে গেছে। 2 ঘন্টার মতনই প্রায় ছিল, আড্ডা দিলাম। অ্যান্ড বাইরে বৃষ্টি হইতেছিল, বৃষ্টির কারণে এতক্ষণ আমরা কোনো দিকে বের হইতে পারি না, এখানেই বসা ছিলাম। ঘটনা আর কোনো কিছুই ঘটে নাই, বসে আড্ডা দিচ্ছি, ভাই ব্রাদাররা সবাই আছে এদিকে। যাক, এইবার হচ্ছে বৃষ্টি যতই থাক, মা কিছু ওষুধের নাম দিচ্ছিল। 11:30টার মধ্যে আমার উত্তরা ঢুকতে হবে, এখন অলরেডি 10:30টার বেশি বাজে। তাই ভিডিও এখানে শেষ করে দেবো, কারণ ক্যামেরা সেট করতে পারবো না। তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে রাখছি। ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে সামনে। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো। Check the mic and make sure it sound right, boys.